মা আমিনার ঝুপড়ি ঘরে জান্নাতি হুর বালা গল্প করে। তারপর অতি মূল্যবান কথা বলছি শুনুন। যখন কোনো বাড়িতে কোনো বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করে, সেই বাচ্চা সারা শরীর লোমেতে ঢাকা থাকে, মাথায় চুল থাকে, সর্বপ্রথম সেই বাচ্চাটাকে পানি দিয়ে গোসল করানো হয়। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জন্মগ্রহণ করেছেন, তো আল্লাহ রাসূলের চেহারা মুবারক কেমন ছিল, তার মাথার চুল মুবারক কেমন ছিল, তার শরীর সারা শরীরে কেমন অবস্থায় লোম ছিল, কবি ছন্দের মাধ্যমে বর্ণনা করছে শুনুন। নবীজির সারা গায়ে এমন পশম, সব যেন কোরআনের পেশ যজন। নবীজির সারা গায়ে এমন পশম, সব যেন কোরআনের পেশ যজন। আর যত জেদ জবর যেন নবীর সিরাত, যত জেদ জবর যেন নবীর সিরাত। রহমতে ভরা মোর নবীর সুরাত, রহমতে ভরা মোর নবীর সুরাত। আর তখন দেখো বলছে কোরআন এত মিষ্টি জবান, দেখো বলছে কোরআন এত মিষ্টি জবান। জান্নাতি মধু দিবানিশি ঝরে, মা আমিনার ঝুপড়ি ঘরে জান্নাতি হুর বালা গল্প করে। মা আমিনার ঝুপড়ি ঘরে জান্নাতি হুর বালা গল্প করে। তারপর অতি মূল্যবান কথা বলছি শুনুন। এখানে যত শ্রোতা মন্ডলী আপনারা আছে, কম বেশি সকলে আমরা স্কুলে গিয়েছি, ঠিক কিনা? কেউ স্কুলে গেছি, স্কুলের পরে স্কুল পাস করার পরে কলেজ, কলেজের পরে ইউনিভার্সিটি। দেখবেন জীবন অতিবাহিত করতে গেলে একটা শিক্ষা গুরুর দরকার হয়, ঠিক কিনা? যারা মুক্ত মাদ্রাসায় পড়ে সেখানেও একটা ওস্তাদজি থাকে। তো কবি লিখছে শুনুন, এমন এক ব্যক্তি যারা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার শিক্ষা গুরু কেউ নেই। আছে কি? আমার নবী কোনোদিন কলম ধরেননি, আমার নবী কোনোদিন কোনো স্কুলে যায়নি, কিন্তু তিনি সর্বজ্ঞানের জ্ঞানী, বলুন সুবহানাল্লাহ। তো বলছে শুনুন, বেদিনে দলে দলে এসে জমা হয় মোর নবী দয়াময়, দেখো তাদের বোঝায়, মোর নবী দয়াময়, দেখো তাদের বোঝায়। বেদিনে দলে দলে এসে জমা হয় মোর নবী দয়াময়, দেখো তাদের বোঝায়। আর তারা বলে এত কথা শিখেছো কোথায়, তারা বলে এত কথা শিখেছো কোথায়। নবী বলে কথা সব বলিয়া পাঠায়, মোর নবী বলে কথা সব বলিয়া পাঠায়। কে বলে পাঠায়? যে কথা সৃষ্টি শুরু সে কথা আমাদের গুরু, যে কথা সৃষ্টি শুরু সে কথা আমাদের গুরু। আমি তাই বলি খোদা যা বলে আমারে, আমি তাই বলি খোদা যা বলে আমারে। মা আমিনার ঝুপড়ি ঘরে জান্নাতি হুর বালা গল্প করে। মা আমিনার ঝুপড়ি ঘরে জান্নাতি হুর বালা গল্প করে। এ যে নুনের পাহাড়, এ যে চাল পাখতার, এ যে নুনের পাহাড়, এ যে চাল পাখতার। দেখো আসলো ঢাকায় সব নবীর পরে। মা আমিনার ঝুপড়ি ঘরে জান্নাতি হুর বালা গল্প করে। শেষ কথায় বলছে শুনুন, কবি লিখছে অতি সুন্দর কথায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফকে আমার আপনার নবীর উপরে 23 বছর ধরে নাযিল করেছেন। আর কোরআন শরীফের প্রতিটা কথায় যদি আপনি বিন্দু মাত্র সন্দেহ করেন, তাহলে আপনার ঈমান থাকবে না, থাকবে না, থাকবে না। তো কোরআন বলছে হায়াতুন নবী সিন, আমার নবীর হায়াতের কোনো সীমানা নেই। তো আমাদের মধ্যে কিছু মানুষ আছে, কিছু নামধারী মুসলমান আছে, তারা বলে বেড়ায় নবীজি মারা গেছে, নাউজুবিল্লাহ। তো কবি এখানে অতি সুন্দর কথাই বলছে, যারা এই কথা চিন্তা করবে তাদেরকে উদ্দেশ্য করে কবি লিখছে শুনুন।
बाजे बाजे बोले ओगो खोदा कोरान नबीजी के ना मानिले থাকবে না ঈমান बाजे बाजे बोले ओगो खोदा कोरान नबीजी के ना मानिले থাকবে না ঈমান আর যারা করে সন্দেহ নবীর কথায় যারা করে সন্দেহ নবীর কথায় তারা দলে দলে চাপে চলে ওই হাবিয়ায় তারা দলে দলে চাপে চলে ওই হাবিয়ায় তাই বলে কোনা করিয়া সিনি তারা সচ্চা মুমিন বলে কোনা করিয়া সিনি তারা সচ্চা মুমিন যারা নবীজিকে রেখেছে অন্তর ঘরে যারা নবীজিকে রেখেছে অন্তর ঘরে মা আমিনার ঝুপড়ি ঘরে জান্নাতি হুরবালা গল্প করে মা আমিনার ঝুপড়ি ঘরে জান্নাতি হুরবালা গল্প করে শুনলেন পবিত্রনাথ রাসূল এখন আপনাদের সম্মুখে একটি মাকে উদ্দেশ্য করে গজল পাঠ করে শোনাবো কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনো এক সন্তান আচ্ছা ঠিক আছে তো এক সন্তান তার মা জননী দুনিয়া থেকে বিদায় নিয়েছে তার দুনিয়ায় আর কিছু ভালো লাগবে কি ভালো লাগবে না কারণ যার মাতা পিতা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তার মতো গরিব আর হতভাগা পৃথিবীর মধ্যে আর কেউ নেই আছে কি যার দুনিয়ায় মাতা পিতা বেঁচে আছে তার বাদশাহী বেঁচে আছে বলুন সুবহানাল্লাহ তো কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন মা বলে আর ডাকবো কাকে এই পৃথিবীর বুকে এক সন্তান বলছে শুনুন আমি মা বলে আর ডাকবো কাকে এই পৃথিবীর বুকে মা বলে আর ডাকবো কাকে এই পৃথিবীর বুকে তুমি কোথায় চলে গেলে মোদের একা রেখে ও মা জননী মোর ও মা জননী মোর ও মা জননী মোর ও মা জননী মোর প্রথম ছন্দের মাধ্যমে বলছি শুনুন এক সন্তান সে বলছে আল্লাহ গো আমার যখন খিদা পেত অর্থাৎ ভুখ লাগতো তখন আমার মা যদি আমাকে জড়িয়ে ধরতো তো আমার ভুখ পিয়াস সব মিটে যেত বলুন সুবহানাল্লাহ তো কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন তুমি যখন দুগাল ভরে চুমা আমায় দিতে তুমি যখন দুগাল ভরে চুমা আমায় দিতে দুঃখ কষ্ট ভুলে তখন খেলতাম হাসি চোটে তুমি যখন দুগাল ভরে চুমা আমায় দিতে দুঃখ কষ্ট ভুলে তখন খেলতাম হাসি চোটে তোমার কোমল আঁচল দিয়ে মুখ মুছিয়ে দিতে তোমার কোমল আঁচল দিয়ে মুখ মুছিয়ে দিতে আর বুকের তদল দুধ দিয়ে বুক পিটিয়ে দিতে ও মা জননী মোর ও মা জননী মোর ও মা জননী মোর ও মা জননী মোর তারপর সেই সন্তান আরো কি বলছে সুন্দর কি সুন্দর কথাই কবি লিখছে আমরা প্রতিদিন আসমানের মধ্যে চাঁদ দেখতে পাই রাতের অন্ধকারে ঠিক কিনা আর দিনের আলোতে আমরা সূর্য দেখতে পাই আসমানে চাঁদও আলো দেয় আর সূর্য আলো দেয় কিন্তু একটা আমার মা তিনি
এই শীত বর্ষা গরম সব সময় তার সন্তানকে হেফাজতে রাখে, বলুন সুবহানাল্লাহ। তো বলছে শোনো, চাঁদ তুমি আলো দাও তোমার আর নেই কিছু কবি, ও চাঁদ তুমি আলো দাও তোমার আর নেই কিছু কবি, কিন্তু আমার মায়ের কাছে আছে মায়া মমতা সবই। চাঁদ তুমি আলো দাও তোমার আর নেই কিছু কবি, আমার মায়ের কাছে আছে মায়া মমতা সবই। মাঝে আমার শান্তির বাগান চোখের আলো যে মা, মাঝে আমার শান্তির বাগান চোখের আলো যে মা, মা ছাড়া সব অন্ধকার পথের দিশা মা, ও গো মা জননী মোর, ও গো মা জননী মোর। মা বলে আর ডাকবো কাকে, আমি মা বলে আর ডাকবো কাকে এই পৃথিবীর বুকে, তুমি কোথায় চলে গেলে আমায় একা রেখে, ও গো মা জননী মোর, ও গো মা জননী মোর। শেষ কথা বলতে শুরু কবি লিখছে, যার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে সেই ব্যক্তিকে ওই দিন যদি সোনার থালায় বসে খাওয়ানো হয়, সেই সন্তান সেই সোনার থালাকে লাথি মেরে দেবে। কারণ মা হারানোর যন্ত্রণা কি কষ্ট, কি বেদনা যার হারিয়েছে একমাত্র সেই জানে, ঠিক কিনা চাচা জান? মা জননী যার হারিয়ে গেছে, মাতা পিতা একমাত্র সেই জানে যে মা হারানো বাপ হারানো কি কষ্ট কি যন্ত্রণা। তো বলছে শোনো, কোথায় যাই আর কি যে করি পারি না গো বুঝতে, আমি কোথায় যাই আর কি যে করি পারি না গো বুঝতে, তোমার মুখের মিষ্টি হাসি পাই না মা গো দেখতে, কোথায় যাই আর কি যে করি পারি না গো বুঝতে, তোমার মুখের মিষ্টি হাসি পাই না মা গো দেখতে, তুমি ছাড়া মাগো কিছু ভালো আর লাগে না, ও গো মা জননী মোর, ও গো মা জননী মোর। মা বলে আর ডাকবো কাকে, আমি মা বলে আর ডাকবো কাকে এই পৃথিবীর বুকে, তুমি কোথায় চলে গেলে আমায় একা রেখে, ও গো মা জননী মোর, ও গো মা জননী মোর। ভালো লেগেছে কি? সত্যি করে বলো। তো যা উপস্থিত হয়ে গেছে আমার ছোট্ট ভাই এমডি সোহেল এবং তার সহশিল্পীগণ এবং আমার বন্ধু হাসিবুর রহমান, আপনারা সকলের কণ্ঠে থেকে শুনুন, ইনশাল্লাহ আমি পুনরায় আবার আসবো। এখন আপনাদের সম্মুখে পবিত্র কালাম পাঠ করে শোনাবেন এমডি সোহেল।